After 2016, not even a single pharmacist was given employment by the state government as of now. However, many pharmacists are getting retired every year. The health centers are running without the pharmacists unlawfully. The member of unemployed pharmacists of Tripura Bidhan Das has made this allegation by organizing a press meet at Agartala Press Club on Sunday. After coming into power, the BJP and IPFT government has not given employment to any of the pharmacists till now. After 2016, not even a single pharmacist were given employment by the state government as of now. However, many pharmacists are getting retired every year. The Bhatiyawinagar Health Center is running without the pharmacists. The health center are running without the pharmacists unlawfully. A total of 756 pharmacists were there in the year 2021 and 22. However, only 237 pharmacists were remaining after the retirement of the other pharmacists. There are 519 pharmacist vacancies remain empty. The member of unemployed pharmacists of Tripura Bidhan Das has made their allegation by organizing a press meet at Agartala Press Club on Sunday. যেমন আজকে ত্রিপুরা রাজ্য এখন বর্তমানে যে মুখ্যমন্ত্রী আছেন ডক্টর মানিক সাহা, প্রফেসর মানিক সাহা, উনি নিজে একজন চিকিৎসক এবং উনি একজন স্বাস্থ্যমন্ত্রী এবং উনি যখন স্বাস্থ্যমন্ত্রী থাকা মানে বর্তমানে আছেন এবং উনি অনেক স্বাস্থ্য ডিপার্টমেন্টে এমন খুব ভালো ভালো স্টেপ নিয়েছেন যেগুলোতে হেলথ ডিপার্টমেন্টের অনেক উন্নতি হয়েছে। কিন্তু হেলথ ডিপার্টমেন্টের মধ্যে চলতে গেলে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে ফার্মাসিস্টের একটা বিশিষ্ট গুরুত্বপূর্ণ পোস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে 2016 সালের পরে থেকে এখন অবধি ত্রিপুরাতে কোনো ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট হয়নি। তাহলে প্রত্যেক বছর বিভিন্ন ফার্মাসিস্টরা রিটায়ারমেন্টে যাচ্ছেন। সেই জায়গায় আজকে দেখা যাচ্ছে যে একজন ডাক্তার বা একজন নার্স যখন রিটায়ারমেন্টে যায় তখন ওনাদের জায়গায় কিন্তু ঠিক ডাক্তারের জায়গায় ডাক্তার এসে ট্রিটমেন্ট করে, নার্সের জায়গায় নার্সরা এসে ট্রিটমেন্ট করে। কিন্তু বিভিন্ন হসপিটালে আমরা দেখতে পেয়েছি, যেমন উদাহরণস্বরূপ যেমন একটা এই সামনে ভাটি অভয়নগর হসপিটাল, যেখানে ফার্মাসিস্ট নেই, উইদাউট ফার্মাসিস্ট ওনারা অন্য স্বাস্থ্যকর্মীদেরকে দিয়ে মানে মেডিসিন বিলি করছেন, যেটা ফার্মাসি অ্যাক্ট 1948 অনুযায়ী ভায়োলেশন। এবং ফার্মাসি অ্যাক্ট 42 যেটা বলছে 1948 ক্লিয়ারলি স্টেটস দ্যাট নো পার্সন আদার দ্যান এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট shall compound, prepare, mix or dispense any medicine on the prescription of any medical practitioner, which is if anybody is doing, it comes under punishable offence and government can send them the imprisonment along with the fine. আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে যেটা বলার মেইন উদ্দেশ্য, অ্যাকর্ডিং টু ডাটা আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেমন ব্যাকএন্ড ডাটাগুলো যদি আমরা দেখাতে চাই 2021-22 ত্রিপুরাতে স্টাফ নার্সের মানে ফার্মাসিস্টের স্ট্রেংথ 756, সেই জায়গায় 237 জন বর্তমানে কর্তব্যে জড়িত আছেন। তার মানে শর্টেজ অফ ভ্যাকেন্সি, যেটা মানে ভ্যাকেন্সি আছে 519টা। এই যে 519টা ভ্যাকেন্সি আছে, যে 519টা ভ্যাকেন্সি যাতে খুব দ্রুততর ফিল আপ করা হয়। দেখা গিয়েছে বিগত দিনগুলোতে 2016 সালের পরে তো রিক্রুটমেন্ট হয়নি। লাস্ট 2021 ডিসেম্বরে একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, যেটাতে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে 412 জন ফার্মাসিস্ট নিয়োগ হবে। এরপরে আবার 2022 অগাস্ট মাসে আরেকটা 2022 অগাস্ট মাসে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, যেখানে বলা হয়েছিল 210 জন ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ হবে, সাথে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট এবং 22 জন এবং 25 জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট। বাট দুবার 6 মাসের মাঝখানে দুবার অ্যাডভার্টাইজমেন্ট হলো, কিন্তু রিক্রুটমেন্ট আদৌ কিছু হয়নি, কোনো প্রসেসিংয়ে হয়নি। আমাদের ফার্মাসিস্ট বাইরা যখন হেলথ ডিরেক্টর অফিসের সাথে স্টেট হেলথ জানিয়েছিল দেবাশিস সেক্রেটারি দেবাশিস বাসু, ওনাদের দেখা করেছিল, ওনারা আশ্বস্ত করেছিলেন যে 15 দিনের মধ্যে রিক্রুটমেন্ট হবে, বাট আদৌ এমন কিছু হয়নি। আজকে প্রায় এই অগাস্ট মাস এলে 1 বছর হয়ে যাবে যেটা। এবং আমরা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা ফার্মাসিস্ট ভাইরা ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়ের সাথে অনেকবার দেখা করতে গিয়েছিল, কিন্তু ওনার মানে ব্যস্ততা থাকার দরুন আমাদেরকে সময় দেওয়া হয়নি। তো যেহেতু আমরা ওনাদের সাথে দেখা করারও সময় পাচ্ছি না, তো আমাদের ফার্মাসিস্ট ভাই বোনদের যেটা আবেদন বা নিবেদন, সেটা ওনার কাছে যাতে এই খবরটা যায়, সেই জন্যই আজকে আপনাদেরকে ডাকা, যেখানে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আসছে একের পর এক, বাট রিক্রুটমেন্ট হচ্ছে না, এটাই মূল উদ্দেশ্য। The Tripura government has given the advertisement for taking recruitment for 412 pharmacists in the year 2021 December. After that, again on 2022 August, another 210 pharmacist recruitment advertisement was given.
However, there is not even a single recruitment given as of now, which is why the unemployed pharmacist of Tripura has demanded to make recruitment for the pharmacist as soon as possible. Reported by Pranab from Agartala, Chini Khorang.